কার্শিয়াংয়ে আশাকর্মীকে পাশবিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধূপগুড়িতে আশাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। মঙ্গলবার বিকালে ধূপগুড়ি থানায় পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। এদিন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ, গত 15ই এপ্রিল কার্শিয়াংয়ে এক আশাকর্মীর উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সেই ঘটনায় এই এলাকাতেও আশাকর্মীরা উদ্বিগ্ন। পাশাপাশি যেহেতু দিনে রাতে বিভিন্ন সময় পরিষেবা দিতে হয়, সেই কারণে আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে জানানো হয়। অনেক ক্ষেত্রে রাতে কোনো প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিয়ে একা বাড়ি ফিরতে হয়, সেক্ষেত্রে নিরাপত্তার অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা আশাকর্মীদের। এদিন স্মারকলিপি গ্রহণের পর ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা আশাকর্মীদের জানিয়ে দেন, থানার আপৎকালীন যে নাম্বার রয়েছে তাতে রাতে যে কোনো ধরনের বিপদের আশঙ্কা বুঝতে পারলে পুলিশকে জানালে পুলিশ প্রয়োজনে সেই আশাকর্মীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতা করবে। আমার নাম অলকা রায়। ওই তোমার হচ্ছে 15 তারিখ যে আশা দিদি যেখানে যে কাশিয়াংয়ে যে আশা দিদির দুর্ঘটনাটা ঘটে আর কি, মাকে রাত্রিবেলা ভর্তি করে আসার পরে বাড়ি ফেরার পরে, আর যাতে ওই দিদির ওইরকম হওয়ার পরে আমরা প্রত্যেকটা আশা দিদি ভয় পাচ্ছি, তো আগামী দিন কী হবে সেটাও জানি না। তো তার জন্য আমরা আজকে ধূপগুড়ি যে আমাদের থানা আছে ধূপগুড়ি হাসপাতালে, ধূপগুড়ি ব্লকের, সেই ধূপগুড়ি ব্লকের থানায় আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করছি। থানার আইসি সাহেবের কাছে গিয়ে আমাদের যে দাবিগুলো আছে যে আমরা যাতে নিরাপত্তা তাদের কাছে পাই, সেগুলো স্যারকে আমরা বললাম। তো স্যারকে বললাম যে আমরা রাত্রিবেলা গাড়ি সব কিছুই আমরা ঠিকঠাক করে দেবো, অ্যারেঞ্জমেন্ট করে দেবো, যাতে আমাদের অনেক রাত্রি করে যদি হাসপাতালে না যাওয়া হয়, এইটুকু স্যারকে আমরা অনুরোধ করেছি। তো আমি বলতে পারবো না, এটা আপনাদের স্বাস্থ্য দপ্তরের ব্যাপার। তো আপনাদের যদি সেই রকম মনে হয় যে রাত্রিবেলা মাকে ভর্তি করে ফেরার পথে যদি কোনো সমস্যা হয় বা হাসপাতালে ওই রকম যদি পজিশনের মধ্যে পড়েন, তাহলে আমাদের কন্ট্রাক্ট নাম্বার 3টা আছে, এই কন্ট্রাক্ট নাম্বারে ফোন করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব এবং পুলিশ ফোর্স দিয়ে আপনাদেরকে বাড়ি ফিরে দেওয়ার চেষ্টা করব।